আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছেন? জি জি। আপনার সকালে অনেক কষ্ট হয়ে যায় বুঝতে পারতেছি আমরা। সকালে কষ্ট বলতে কি, আমি উঠেছিলাম, মানে আমি ডেইলি উঠি। আর প্রথম দিন মিস হয়েছিল ওই দিন, কিন্তু আজকে উঠেছিলাম। উঠার পরে ওই দিহান ভাইয়ের মেসেজ দেখলাম যে 7টায় শুরু করবে। ওকে, তাহলে একটু রেস্ট নেই। তো না উঠে আমি জাস্ট চিন্তা করলাম যে একটু অপেক্ষা করি। যদি উঠতাম তাহলে ঠিক ছিল। বুঝতে পারছি। না, ওই যে দিহান বলল আহ 10টা থেকে আপনি বলছেন শুরু করতে, লাইক আধা হ্যাঁ, ঘন্টা পরে। তো আমি হ্যাঁ। বললাম যে হ্যাঁ, প্যারা নাই। আমাদের সমস্যা নাই, 10টা থেকে তাহলে শুরু করি। ওই যে 6:30টায় উঠছিলাম, আমার টাইমে 6:30টায় উঠছি। মেসেজ দেখার পরে চিন্তা করলাম একটু রেস্ট নেই তাহলে। আর 10 মিনিট, 10 মিনিট রেস্ট নিতে গিয়ে মোবাইল বাজলো 7:30টায়। আগের একটা অ্যালার্ম দেওয়া ছিল, সেই অনুযায়ী ঘুম ভাঙছে আর কি। আচ্ছা, যাই বুঝতে হোক, পারছি। এখন থেকে আমি অ্যালার্ম দিয়ে রাখবো, আর সমস্যা হবে না। মানে কালকে অ্যালার্ম দিতে ভুলে গেছি। কালকে না, হ্যাঁ, ওর অ্যালার্ম ছিল 6:30টায়, কিন্তু দিহান ভাইয়ের মেসেজ দেখে 7টায় অ্যালার্ম দেওয়ার দরকার ছিল আবার, কিন্তু ওইটা করতে ভুলে গেছি। ওয়ারিস নেই, আমরা লাইক নেক্সট দিন থেকে 7টায় শুরু করতে পারবো। হ্যাঁ, 7টায় শুরু করলে আমার জন্য ভালো হবে, আর জি সমস্যা। ভাই। আচ্ছা, আরেকজন কি আসবে? না, উনি জয়েন করবে না। তাহলে আমরা কন্টিনিউ করি। ভাইয়া, আজকের ক্লাস কি একটু শর্টে করানো যাবে, লাইক হ্যাঁ, অবশ্যই সেটাই করব, কারণ আমার 9টায় অফিস আছে। আর আপনাকে ভাইয়া আরেকটা রিকোয়েস্ট, জি, আমাদের পরশুদিন যে ক্লাসটা, জি। ওইটা কি পোস্টপোন করা যাবে? কারণ আপনার যে আরেকটা স্টুডেন্ট, ওর বিয়ে ওই দিন। বিয়ে? হ্যাঁ। বিয়ে তো কি আমাদের কানাডা, বাংলাদেশে? আহ, ওরা লাইক জামাই বউ দুজনেই বাংলাদেশি, কানাডাতেই বিয়ে করতেছে। আচ্ছা, তো হয়েছে কি, লাইক বিয়েটা হবে মাগরিবের পরে। তো 9টার, আমাদের 9টার পরে। বুঝতে পেরেছি। তো ওই ক্লাসটা যদি একটু পোস্টপোন করা যায় আর কি। পোস্টপোন করে আপনি চাইলে যে কোনো ক্লাস যদি পোস্টপোন হয়, আপনাদের হুম। ক্লাসগুলো আমি ওয়েডনেসডেতে নিতে পারবো। আমাদের সময় ওয়েডনেসডেতে। আমি হ্যাঁ, তো হবে। আপনাদের আপনাদের একদিন মেসেজ দিয়েছিলাম, যখন প্রথম ক্লাস মিস হলো, যে ওয়েডনেসডেতে আপনারা করতে পারবেন কিনা। কারণ হ্যাঁ, আমরা পারবো। এই মিস হওয়া ক্লাসগুলো আমাদের রিকভার হওয়া দরকার, জি ব্যাকআপ হিসেবে নেওয়া দরকার, নাহলে আমাদের তো একটা টাইম লাইন আছে, জি। শেষ করতে পারবো না। বুঝতে পেরেছেন? তো যে কোনো ক্লাস যদি মিস হয়, সেটা আপনার পক্ষ থেকে হোক অথবা আমার পক্ষ থেকে, ওয়েডনেসডে, আমার বাংলাদেশ টাইম ওয়েডনেসডে, এটা আপনারা ধরে রাখতে পারেন মেকআপ ক্লাস হিসেবে। ঠিক আছে? ওকে। আর কতবার সরি বলবো? আজকে আসলে না বুঝি, না না, ঠিক ঠিক হয়ে যাবে। আমি আরেকটা কাজ করব, আপনারা যদি একটু কষ্ট করতে পারেন, জি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো। জি ভাই। ইন জি। কেস যদি আমি 10 মিনিটের মধ্যে জয়েন না করি, বুঝবেন যে আমি ঘুমাই পড়ব। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই অবশ্যই। হ্যাঁ, তখন সমস্যা বলবো। কালকে কোন ইউনিটটা পড়েছিলাম? আহ কালকে পড়েছিলাম আমরা বারবার প্রোনাউন, আই গেস। ঠিক আছে, ইউনিট থেকে ইউনিট কিসের? 1। ইউনিট 1। জি ভাই।
এটা পড়েছিলাম, এটার গ্রামারটা পড়েছিলাম, কিন্তু প্র্যাকটিস মনে হয় করা হয়নি। জি না। আমরা ন্যাশনালিটির অ্যাডজেক্টিভ পড়েছিলাম এবং বি ভার্বের যে প্রেজেন্ট কনজুগেশন সেটাও পড়েছিলাম এবং জি হ্যাভ ভার্বটা পড়েছিলাম। বলেছিলাম বি ভার্ব দিয়ে আমরা ন্যাশনালিটি বলতে পারি কিভাবে, যেমন আই এম বাংলাদেশি কিভাবে বলবো? সেই বাংলাদেশ। বি ভার্ব একটা, আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব। জি কোনটা বলবো? যে এ বাংলাদেশ। জো সুই। যে সুই। যে বি সুই। ভার্বের কনজুগেশন হচ্ছে জো সুই। জি ভাইয়া। আমি আপনাদের জন্য এই দুইটা ভার্বের কনজুগেশন আবার লিখে দিচ্ছি। এই দুইটা ভার্বকে ইররেগুলার ভার্ব বলা হয় এবং ফরাসি ভাষায় এই দুইটা ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। মানে আপনি ফ্রেঞ্চের পিছা ছাড়লেও এই দুইটা ভার্ব আপনার পিছা ছাড়বে না যতক্ষণ আপনি ফ্রেঞ্চ শিখবেন। জি প্রথম ভার্ব হচ্ছে এফ, অর্থ টু বি, মানে বি ভার্ব। এটা যখন কনজুগেশন করবেন, যখন বলবেন যে আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, উই আর, এরকম যখন বলবেন তখন আপনাকে বলতে হবে je, je suis, je suis। অর্থ কি? je suis, আই I এম, am, to a, ইউ আর, you are, il ou bien elle est, il est, elle est। অর্থ দে আর, he is, she is। হি ইল সি। শব্দের অর্থ হচ্ছে হি আর এল অর্থ শি। তাহলে হি ইজ, শি ইজ। দেন নু সম, নু সম। অর্থ কি? নু সম, দে আর, উই আর, উই আর। উই আর ফার্স্ট পারসন প্লুরাল। জি vous êtes, vous êtes, ইউ আর ফর্মাল। এটা ছিল টু এ, এটাও ছিল ইউ আর, ইউ আর। এটা ছিল ইনফর্মাল। ইনফর্মাল, ওকে। আর এটা হচ্ছে ভুজে, এটাও ইউ আর, এটা হচ্ছে ফর্মাল। ওকে, জি ভাইয়া। দেন ইল ওবিয়া এল দুটোই হচ্ছে দে। তাহলে ইল সং, এল সং, অর্থ দে আর। ওকে, তাহলে এখন বলেন যে আই এম বাংলাদেশি। Je suis বাংলাদেশ। Je suis বাংলাদেশ, je suis বাংলাদেশ। বাংলাদেশ। যে সুই বাংলাদেশ। এই যে বাংলাদেশ, je suis বাংলাদেশ। বাংলাদেশ। এই বাংলাদেশ এই ন্যাশনালিটির ফেমিনিন ফর্ম হয়, কারণ ন্যাশনালিটি এবং প্রফেশন গুলো সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী পরিবর্তন হয়। ছেলে যদি বলে তাহলে বাংলাদেশ, মেয়ে যদি বলে তাহলে তার বাংলাদেশ। জেন্ডার অনুযায়ী এই বাংলাদেশ শব্দটা চেঞ্জ হয়ে ফেমিনিন হবে, তখন হবে বাংলাদেশ। যে দেশ। কোনো ম্যাসকুলিন ওয়ার্ডকে ফেমিনিন করার উপায় হচ্ছে যদি শেষে ই না থাকে ই যোগ করে ফেমিনিন তৈরি করা যায়। যদি শেষে ই থাকে তার মানে সেটা অলরেডি ম্যাসকুলিন অথবা ফেমিনিন, উভয়ে সেম। যদি ম্যাসকুলিন কোনো ওয়ার্ডের শেষে অলরেডি ই থাকে তাহলে সেটাই ম্যাসকুলিন, সেটাই ফেমিনিন। যদি অলরেডি কোনো শব্দের শেষে এস থাকে তাহলে সেটাই সিঙ্গুলার, সেটাই প্লুরাল। ওকে, জি ভাইয়া। এস আছে কোনো শব্দের শেষে সেটাই সিঙ্গুলার, সেটাই প্লুরাল। এস নাই, এস যোগে প্লুরাল করব। ওকে, আর ম্যাসকুলিন ফেমিনিনে ই শেষে আছে তাহলে সেটাই সিঙ্গুলার, সেটাই ম্যাসকুলিন, সেটাই ফেমিনিন।
ই নাই, তাহলে ই যোগ করে ফেমিনিন করব, দুই একটা ব্যতিক্রম ছাড়া। ওকে, তাহলে জসুই বাংলাদে, আর একজন ফিমেল বলবে জসুই বাংলাদেশ। দেশ। ওকে, ইল ইলে শিনোয়া, ফেমিনিন কি হবে? এলে 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 তিনোয়াস চিনোসে। শিনোয়াস, ই যোগ করলে তখন এস পর্যন্ত উচ্চারণ হবে, আর জি ই যোগ না করে এসটা হচ্ছে ফাইনাল লেটার। তাহলে এখানে শিনোয়া, কারণ ফাইনাল লেটার আমরা উচ্চারণ করি না, এখানে ফাইনাল লেটার চিনোয়া হচ্ছে এস, এখানে ফাইনাল লেটার ই ও। চিনোয়া চিনোয়াস। শিনোয়া শিনোয়াস। ওকে। ইল এ ফসে, ইলে ইলে ফসে, ফন্সে এলে 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 ফন্সেস ফন্সেস ইলে ফসে, এলে ফসে, ফসে এলে ফসে ইলে আমেরিকা, আমেরিকা, এলে আমেরিকান আমেরিকান, ই যোগ করলে উচ্চারণ হয়ে যাবে ক্যান, আমেরিকা, আমেরিকান। ওকে, আর কোন ন্যাশনালিটি আপনার ইচ্ছা আছে যে এটা জানা আমার দরকার, এমন কোন ন্যাশনালিটি? ভাইয়া সবগুলা এক্সেপশন যেগুলো, যেমন চাইনিজ টাইপের যেগুলো ন্যাশনালিটিজ আছে, ওগুলোর কোনো লিস্ট দেওয়া যাবে? আমি আচ্ছা, কালকে তো আপনি ক্লাস করলেন না, শেয়ার তো করেছিলাম, কোনো ফাইল শেয়ার করেছিলাম, দেখেন তো। আহ, না, ফাইল দুইটা আমি দেখছি শেয়ার করছেন, এই যে একটা আরো একটা শেয়ার করছেন। জি না ভাইয়া, কালকে কোনো ফাইল শেয়ার হয়নি। এই যে প্রফেশন নামে, প্রফেশন 5 লে প্রফেসিওসান, যে ফাইল দেখছেন, জি ভাই, এই প্রফেশন ফাইলে প্রথমে আছে প্রফেশন, দেন আছে ন্যাশনালিটি, এই যে লে নাসিওনালিতে। জি ভাই, এই যে এই ফাইলে বেশ কিছু ফসে ফসেস, অংলে অংলেস, আমেরিকা আমেরিকান, কানাডিয়া কানাডিয়ান, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান, আন্দিয়া আন্দিয়ান, বাংলাদেশ বাংলাদেশ, সিনোয়া সিনোয়া, জাপানে জাপানিজ। হ্যাঁ, অনেকগুলো আছে, 50 ন্যাশনালিটিজ আছে, মোটামুটি এনাফ। তো এখান থেকে আপনি ন্যাশনালিটি গুলো দেখে নিন। তাহলে এই যে বিভার, এটার কনজুগেশন দিয়ে আমরা ন্যাশনালিটি বলতে পারি। এছাড়াও আরেকটা বলেছিলাম যে যে কোনো প্রফেশন বলতে পারি, যেমন জো সুই, জো সুই এতুদিও, এতুদিও, ওই ফাইলের মধ্যে প্রফেশনেরও কিছু নাম আছে, দেখে নিতে। জি ভাই, প্রফেশনেও আর্টিকেল হয় না, প্রফেশনের শুরুতে আর্টিকেল হয় না। ইংলিশে যদিও বলি আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, একটা আর্টিকেল ব্যবহার করি, কিন্তু ফরাসিতে এই আর্টিকেলটা হবে না। তাহলে মানে আর্টিকেল যদি না হয়, তাহলে ফরাসি সেন্টেন্সটা কি রকম হচ্ছে? লাইক আই এম স্টুডেন্ট, ওকে, আই এম টিচার, এরকম হচ্ছে আর্টিকেল ছাড়া। কিন্তু ট্রান্সলেশন আপনি ওইটাই করবেন, যখন ট্রান্সলেট করবেন ইংলিশে, তখন আপনাকে ওটাই করতে হবে যে আই এম আ টিচার, আই এম আ ডক্টর, কিন্তু লেখার সময় এটা হবে ফ্রেঞ্চ সেন্টেন্সে je suis étudiant, je suis étudiant, then je suis médecin, médecin, je suis journaliste, journaliste, je suis
জুসুই আর কি হতে পারে? টিচার, টিচার, জুসুই প্রফেসর, জুসুই প্রফেসর, জুসুই আভোকা, অ্যাডভোকেট, জুসুই ingénieur, 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 engineer, je suis informaticien, computer engineer, physicien, computer engineer, je suis plombier, plumber, je suis pompier, pompier হচ্ছে ফায়ার ফাইটার, যারা হচ্ছে ওই যে বলি ইমার্জেন্সিতে যারা কাজ করে, জি ভাই। কি যেন নাম, ইমার্জেন্সি কাজটার নাম কি? ফায়ারের, ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসে যারা কাজ করে, পম্পিয়ে, পম্পিয়ে, আচ্ছা পলিসিয়ে, হ্যাঁ, আর কি হতে পারে, এরকম আরো কিছু প্রফেশন আছে, ফাইলের মধ্যে দেখবেন। এই প্রফেশন গুলোকে আপনি এভাবে বলতে পারেন। হ্যাঁ, ওকে, তাহলে সবগুলো শুরুতে জাস্ট কি করবেন, বি ভার্বের একটা কনজুগেশন অ্যাড করবেন। তাহলে হি ইজ আ টিচার কি হবে? হি ইজ আ টিচার, ইজ এ টিচার, L L A professor. আমি ইল বলেছিলাম, মানে হি বলেছিলাম, তাহলে কি হবে? L ইল এ ইল এ Il est প্রফেসর, professeur. আর Il যদি est বলতাম professeur. সি বললে হইতো এল এ Elle প্রফেসর। এল Elle est professeur. যদি বলি ইউ আর আ স্টুডেন্ট, টু এ, Tous টু এ, কিন্তু tous আপনার est সাথে তো আমার ইনফর্মাল কনভারসেশন হবে না, তাহলে আমরা বলতে পারি who's that, vous who's that এতুদিও, êtes who's that এতুদিও। মনে êtes রাখবেন টু এটা শুধু ইনফর্মাল ইউ এবং সিঙ্গুলার, সিচুয়েশন হতে হবে ইনফর্মাল এবং সিঙ্গুলার। এখানে যদি আমরা ইনফর্মাল টকিং করি, তাও আমি শুধু একজনের সাথে এটা টু বলতে পারবো, মানে ইউ বলে আপনাদের একজনকে সম্বোধন করতে পারবো। যখনই আপনারা দুইজন হয়ে গেছেন ইনফর্মাল সিচুয়েশনে, তখন আর তু বলতে পারবো না, এখন থেকে আপনাকে ভু বলে অ্যাড্রেস করতে হবে, মানে আপনাদের দুইজনকে সম্বোধন করার জন্য আমাকে ভু বলতে হবে, বুঝতে পেরেছেন? যতক্ষণ একজন থাকবেন ততক্ষণ আমি তু বলতে পারি ইনফর্মালের জন্য, যে আপনি একাই আছেন, ওকে, আমরা হচ্ছে ইনফর্মাল টকিং করি, আমি আপনাকে তু বললাম। কিন্তু যখনই মসিউব কিষান আসলো বা আপনি আসলেন, দুইজন হয়ে গেলেন, তখন থেকে আমার তু বলার অপশন নাই, ইনফর্মালেও নাই, ফর্মালেও নাই, কারণ প্লুরালে কখনো ফর্মাল ইনফর্মাল হয় না, পুরোটাই ফর্মাল। ওকে, তাহলে এই ছিল ন্যাশনালিটি। তো আমরা এখান থেকে কিছুটা প্র্যাকটিস করি। বলা হচ্ছে ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি, মানে ফ্রেঞ্চ স্পিকিং পিপলদের যে ডেস্টিনেশন হয়, সেই ডেস্টিনেশনে আমরা যাব। এরকম অনেকগুলো ডেস্টিনেশন আছে, যেমন আপনারা অলরেডি এমন একটা ডেস্টিনেশনে আছেন যেখানে ফ্রেঞ্চ স্পিকিং পিপলরা যেতে চায়, সেটা কি? ও কানাডা, Canada. হ্যাঁ, তারপরে অন ফ্রান্স, অথবা আফ্রিকান মোটামুটি 23টা কান্ট্রি আছে, 23 কান্ট্রিজ আছে যারা হচ্ছে ফ্রাঙ্কোফোন কান্ট্রিজ, তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। আফ্রিকার 23টা কান্ট্রিতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। কানাডা, হাইতি, হাইতি কিউবাতে আছে কিনা জানি না, তবে কানাডাতে এবং হাইতিতে
পাশের দেশ হাইতি, এগুলোর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। তো এরকম ফ্রাঙ্কোফোন কান্ট্রিতে আমরা হচ্ছে যাব। তো সেটার জন্য আমরা একটা প্লেসে আমরা আজকে পড়াশোনা করব, সেটা কি আলায় হপ এট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্টের সাথে এই প্রোডাক্ট গুলোর সম্পর্ক কি? আম, তা হচ্ছে এয়ারপোর্টের স্টোর গুলোতে পাওয়া যায় মোস্টলি, আর ডিউটি ফ্রি স্টোর গুলোতে। রাইট, এই প্রোডাক্ট গুলো হচ্ছে ডিউটি ফ্রি প্রোডাক্ট। তো এই ডিউটি ফ্রি প্রোডাক্ট গুলো কোন দেশীয়, যখনই আমরা কোন দেশীয় বলি যে কোন দেশের প্রোডাক্ট, তখনই ন্যাশনালিটি বলতে হয়, তাই না? আমি যদি বলি যে এটা কোন প্রোডাক্ট, আপনি বলবেন চাইনিজ প্রোডাক্ট। এখানে চাইনিজ কি ব্যক্তি? ন্যাশনালিটি। প্রোডাক্ট দিয়ে চাইনিজ প্রোডাক্ট বলতে আমি বোঝাচ্ছি ওই ন্যাশনালিটির এটা একটা প্রোডাক্ট, মানে চাইনিজ একটা প্রোডাক্ট, অতএব এটা চাইনিজ ন্যাশনালিটির প্রোডাক্ট। ওকে, তার মানে এখানে প্রোডাক্টের জন্য হোক অথবা ব্যক্তির জন্য হোক অথবা অন্য কিছুর জন্য হোক, যখনই কোনো অ্যাডজেক্টিভ ইউজ করবেন, সেটা যদি ন্যাশনালিটি হয়, সকল ন্যাশনালিটি অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন। সকল ন্যাশনালিটি কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। যদি বলি ফ্রেঞ্চ কালচার, ফ্রেঞ্চ কালচারের ফ্রেঞ্চটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, আর কালচার হচ্ছে নাউন। Noun. চাইনিজ ফুড, ফুড হচ্ছে নাউন আর চাইনিজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে সকল ন্যাশনালিটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর Adjective. সকল অ্যাডজেক্টিভ নাউন অনুযায়ী পরিবর্তন হয়। নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী অ্যাডজেক্টিভের নাম্বার এবং জেন্ডার পরিবর্তন হয়। আচ্ছা, যেমন সকল ন্যাশনালিটি অ্যাডজেক্টিভ, একইভাবে সকল প্রফেশন অ্যাডজেক্টিভ না হলেও সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যখন আপনি নিজের সম্পর্কে কোনো প্রফেশন বলবেন, নিজের সম্পর্কে, অন্যের সম্পর্কে না, প্রফেশন যখন বলবেন, এক কথায় সাবজেক্টের সাথে বি ভার্ব ইউজ করে যখন প্রফেশন বলছেন, যেমন আই এম আ টিচার, হি ইজ আ স্টুডেন্ট, দে আর টিচার্স, এরকম যখন বি ভার্ব ইউজ করে কোনো প্রফেশন বলবেন, সেটাও সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী পরিবর্তনশীল। এবং সকল আর্টিকেল সেটা ডেফিনিট আর্টিকেল হোক ইনডিফিনিট আর্টিকেল হোক, সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ, সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ। কারণ আর্টিকেল কি করে, নাউনের নাম্বার প্রকাশ করে বা পরিমাণ নির্দেশ করে, এই কারণে সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ, সকল ন্যাশনালিটি অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর কথা বলা হচ্ছে। ভুয়াসি দে ফদুই প্রপোজে, এখানে কিছু প্রপোজড প্রোডাক্ট আছে। ফদুই প্রপোজে, আমি যখন বলছি প্রপোজড প্রোডাক্ট, এখানে নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা? প্রপোজড প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে নাউন আর প্রপোজড হচ্ছে প্রপোজড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে খেয়াল করেন, পদুই প্রপোজে প্রপোজড প্রোডাক্ট। ইংলিশে যদিও অ্যাডজেক্টিভ আগে বসে, ফরাসিতে আগে নাউন পরে অ্যাডজেক্টিভ। ফরাসির সিস্টেম হচ্ছে আগে নাউন পরে অ্যাডজেক্টিভ, কিছু এক্সেপশন অবশ্যই আছে, কিন্তু বেসিক রুলস হচ্ছে আগে নাউন পরে অ্যাডজেক্টিভ। এই কারণে পদুই আগে এসেছে, দেন প্রপোজে, পদুই প্রপোজে। এখানে খেয়াল করেন, লে ম সুইভন, ম শব্দের অর্থ, ম হচ্ছে ওয়ার্ডস আর সুইভ হচ্ছে ফলোইং। তাহলে ইংলিশ মিনিং কি হবে, ওয়ার্ড ফলোইং নাকি ফলোইং ওয়ার্ডস? ফলোইং ওয়ার্ড। ফলোইং ফলোইং ওয়ার্ডস। ওয়ার্ডস, আগে ওয়ার্ডস হয়েছে পরে ফলোইং হয়েছে, এটা ফ্রেঞ্চ স্ট্রাকচার। আর ইংলিশে আগে অ্যাডজেক্টিভ হয় পরে নাউন হয়, ফরাসিতে আগে নাউন হয় পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে voici de produits proposés, here are the proposed product কিসে, ও ডিউটি ফ্রি, এটা ইংলিশ ওয়ার্ড, ও ডিউটি ফ্রি দা লায় হপো,
দ্য আইরপোর্ট এট দ্য অফ দ্য এয়ারপোর্ট। একটা এয়ারপোর্টে ডিউটি ফ্রি প্রোডাক্ট প্রপোজ করা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনি কি করতে পারবেন, ডিউটি ফ্রি হিসেবে নিয়ে যেতে পারবেন। কেলে la nationalité de produit, এই প্রোডাক্টগুলোর ন্যাশনালিটি বলতে হবে কমপ্লেতে avec les mots suivants, এবং কমপ্লিট করতে হবে উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে 4টা ওয়ার্ড আছে, 4টা ন্যাশনালিটি আছে। ওকে, এগুলো তখনই ইউজ করতে পারবেন যদি আপনার সেন্টেন্সের সাবজেক্ট গুলো ম্যাসকুলিন জেন্ডারের হয়, তাহলে এগুলো ইউজ করতে পারবেন। না হলে কি করতে হবে, এগুলো চেঞ্জ করে বলতে হবে। দেখেন ফলোইং সেন্টেন্স গুলো সবগুলোই ম্যাসকুলিন ফর্মে আছে কিনা। ম্যাসকুলিন চিনবেন কিভাবে, যদি কোনো নাউনের পূর্বে লো থাকে, আপাতত যেহেতু আর্টিকেল জানি না আমরা, লো থাকলে সেটা ম্যাসকুলিন নাউন। যদি কোনো নাউনের শুরুতে লো থাকে সেটা ম্যাসকুলিন নাউন, যদি কোনো নাউনের শুরুতে লা থাকে সেটা ফেমিনিন নাউন। নাউন চেনার উপায় আপাতত। হ্যাঁ, তাহলে দেখেন লো পারফিউম, তাহলে পারফিউম শব্দটা কেমন, ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। হ্যাঁ, ম্যাসকুলিন। লো ম্যাসকুলিন। থাকলে ম্যাসকুলিন আর লা থাকলে ফেমিনিন, তাহলে এটা ম্যাসকুলিন একটা নাউন। লো কোকা কোলা ম্যাসকুলিন, লো কোকা কোলা এ আমেরিকা, দেখেন ন্যাশনালিটি কি হয়েছে, ম্যাসকুলিন হয়েছে। লো কোকা কোলা এ আমেরিকা। লো পারফিউম মিস দিওর এ মিস দিওর, এটা কোন দেশের, কোন দেশীয়? ফ্রান্স, ফ্রান্সে। ফ্রান্সে, পারফিউম মিস দিওর এ ফ্রান্সে, ফ্রান্সে। ঠিক এটা এই ন্যাশনালিটি ইউজ করব কারণ এটা ম্যাসকুলিন জেন্ডারের। লো টেলিফোন হোয়াই এ শা- এ আহ, এখান থেকে চুজ করেন শোয়া, শোয়া, শিনোয়া। শিরোয়া। লো টেলিফোন হোয়াই এ শিনোয়া, কারণ লো টেলিফোন হচ্ছে ম্যাসকুলিন ফর্মে আছে, এই কারণে শিনোয়া, না হলে এটা হইতো শিনোয়াজ। লো শোকোলা কাইয়ে এ এ সুইস, এ সুইস, কাইয়ে এ সুইস। লো শম্পাইন মোয়ে এ সন্দ, এই যে মোয়ে এ সন্দ, কানাডিয়ান, মেবি এটা ফ্রান্সে আমার জানা মতে। আচ্ছা, এটা ফ্রান্সে। লো শম্পাইন মোয়ে এ সন্দ এ ফ্রান্সে। লো মাকিয়াজ ম্যাক এ ম্যাক, মাকিয়াজ, মাকিয়াজ মানে কি, মেকআপ বক্স, এই যে মেকআপ বক্স, কোন দেশীয়, এ কানাডিয়া। লো মাকিয়াজ ম্যাক এ কানাডিয়া। আচ্ছা, সেন্টেন্স গুলো আবার বলি। লো কোকা কোলা এ আমেরিকা, বলেন। লো কোকা কোলা এ আমেরিকা, লো পারফিউম মিস দিও লো পারফিউম মিস মিস দিও দিও এ ফ্রান্সে। এ এ ফ্রান্সে। ফ্রান্সে। লো টেলিফোন হোয়াই লো টেলিফোন ওয়াই এ এ শিনোয়া। এ শিনোয়া, শিনোয়া। লো শোকোলা, লো এটা যদি চকোলাত সুইস হয় ইতালিয়া, তাহলে এ উচ্চারণ সুইস। হয়তোবা এটা চেঞ্জ হবে, আমরা তো উচ্চারণ জানি না যে কাইয়ের উচ্চারণ কেমন। এটাকে কি বলি জানা আছে এমনি, এই প্রোডাক্টের উচ্চারণ জানা আছে, কাইয়ে কোনটা? দেখিনি কখনো। এই যে এটা, এই যে পতাকা আছে দেখেন, সুইজারল্যান্ডের পতাকা আছে অবশ্য, এটা সুইস পতাকা না? জি ভাই। হুম হ্যাঁ, তাহলে এটা সুইস প্রোডাক্ট। তাহলে হচ্ছে, আচ্ছা এটার উচ্চারণ দেখে নেবেন সুইজারল্যান্ডে কিভাবে করতে হয়। আপাতত এটা কাইয়ে, যেহেতু আমরা ফ্রেঞ্চ জানি তাহলে ফ্রেঞ্চ অনুযায়ী এটার উচ্চারণ হচ্ছে কাইয়ে। লো শোকোলা কাইয়ে এ সুইস। সুইস। অবশ্য নামগুলো, বাকি যে নামগুলো আছে সবই ফ্রেঞ্চ নেম, এই যে সুভনির, কাইয়ে, ফিগর। ওকে, লো শম্পাইন মোয়ে এ সন্দ এ ফ্রান্সে, এ ফ্রান্সে। লো মাকিয়াজ ম্যাক
Canadian, এ কানাডিয়া। তো মাকিয়াজ এই ম্যাক এ Canadian. কানাডিয়া। মাকিয়াজ মানে হচ্ছে Canadian. মেকআপ, মেকআপ। মাকিয়াজ হচ্ছে মেকআপ। ওকে, ন্যাশনালিটির এই গ্রামার অংশটা অলরেডি পড়েছি। আমরা এখানে ট্রাই করি থুভে লো মাস্কুলা উ লো ফেমিনা দো নাসিওনালিতে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ গুলোর ম্যাসকুলিন ফেমিনিন, যেমন শিনুয়া, ফেমিনিন কি হবে? Chinois, শিনোয়াস। কি যোগে? Cinemas. একটা ও যোগে, এক্সট্রা ও যোগ করে শিনোয়াস। আচ্ছা, হুস Whose. yes. সেম, কারণ শেষে ও আছে, এক্সট্রা ও এর প্রয়োজন নাই। তারপরে আচ্ছা। আমেরিকান, ফেমিনিন ফর্মে আমেরিকান। American. America, আমেরিকা, America. আমেরিকা। মনে রাখবেন এ আই এন মিলে আ হয়, এ আই এন মিলে আ হয়। তাহলে Okay. আমেরিকা বানানে কি আছে? এ আই এন আছে না, ই বাদ দিলে, তাহলে এটা আমেরিকা। কিন্তু যখনই এটা ই যোগ হয়ে যায় তখনই এনটা হয় ই এর সাথে, তখন এ আই মিলে উচ্চারণটা হয়, A, এ আই মিলে এ হয়, তখন হয়ে যায় কেন, আমেরিকান, আমেরিকা, আমেরিকান। America, ওকে, তাহলে choisissez à pays interrogez-vous comme dans l'exemple। এই এক্সাম্পলের মতো ট্রাই করতে হবে। দেশের নাম, মনে করেন আমি দেশের নাম বললাম, সেখান থেকে আপনি একটা হচ্ছে ন্যাশনালিটি বলবেন ম্যাসকুলিন, এবং ফেমিনিন দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। দেশের নাম, ম্যাসকুলিন ন্যাশনালিটি এবং ফেমিনিন ন্যাশনালিটি। যদি বলি এতাজুনি, লেজ এতাজুনি, এটা হচ্ছে দেশের নাম, তাহলে ন্যাশনালিটি কি হবে? ভাইয়া আরেকবার বলা যাবে দেশের নামটা? লেজ এতাজুনি, লেজ এতাজুনি। জেতাজুনি, জেতাজুনি, এরকম নামে কোনো দেশ চিনেন? এই নামে লে হচ্ছে আর্টিকেল, এতাজুনি। জেতাজুনি নামে United States, আপনার পাশের দেশ maybe. ইউনাইটেড স্টেটস, এই দেশকে বলা হয় লেজ এতাজুনি। লে হচ্ছে আর্টিকেল, মূল ওয়ার্ড হচ্ছে এতাজুনি। তাহলে এই দেশের আচ্ছা। ন্যাশনালিটি কি হয়? America, আমেরিকা, আমেরিকান, America. American. আমেরিকা, আমেরিকা। আরেকটা হচ্ছে American, আমেরিকান, রাইট? ওকে, আন্দ, দেশের নাম আন্দ, লান্দ, এটা হচ্ছে দেশের নাম। কোন দেশ? um, Germany, ইন্ডিয়া। India, India. ন্যাশনালিটি আন্দিয়া, India, India. আন্দিয়ান। Andean. Andia. Andean. এরকম দেশের নাম এবং ন্যাশনালিটি সাথে সাথে মুখস্থ করবেন। Okay. এখানে একটা ভিডিও প্লে করব আমরা। ভিডিও দেখে কি করবেন? ভোগাস লা ভিডিও, ভোগাস মানে ওয়াচ, আপনাকে বলা হচ্ছে যে ওয়াচ দা ভিডিও। ভিডিওর নাম হচ্ছে বিয়াভনু অ বেলজিক, এটা হচ্ছে ভিডিও টাইটেল, বিয়াভনু ও বেলজিক। কোথায়?
মানে এটা কোথায় ঘটতেছে? আল-লায়ক এট দ্য এয়ারপোর্ট। মনসুখ, মনসুখ নামের একজন মন্থ, মন্থ মানে টু শো, দেখানো, শো করা। তো শো মন্থ মনসুখ শোস সে পাপিয়ে দিদন্তিতে। পাপিয়ে মানে পেপারস। কেমন পেপার? দিদন্তিতে, আইডেন্টিটি পেপারস। যেমন সেটা হতে পারে পাসপোর্ট, হতে পারে ভিসা, হতে পারে তার এনআইডি, রাইট? অথবা হতে পারে ড্রাইভিং লাইসেন্স, এরকম বিভিন্ন ধরনের ডকুমেন্ট হতে পারে। তো সে তার পেপারগুলো দেখাচ্ছে, মানে ক্লায়েন্ট অথবা এই অফিসার মানে যেই ধরনের ডকুমেন্ট চাইবে, দেখতে চাইবে, ঠিক সেই ধরনের ডকুমেন্ট সে প্রোভাইড করবে। তো সেই জন্য বলছে সে পাপিয়ে, মানে হিজ পেপারস, পেপারস অফ আইডেন্টিটি, আইডেন্টিটি পেপারস সে শো করছে। যখন যেটা চাচ্ছে সে অনুযায়ী সে শো করছে। কমপ্লিট লে ফাজ, কমপ্লিট দ্য সেন্টেন্স। ফাজ মানে সেন্টেন্স। তাহলে এখানে মনে হয় তিনটা ওয়ার্ড পেয়েছি নতুন। সেগুলো কি? একটা হচ্ছে খোগাখদে মানে টু ওয়াচ, মন্থ মানে হচ্ছে টু শো, দেন হচ্ছে ফাজ মানে Pulse. সেন্টেন্স। ওকে, কমপ্লিটে লে ফাজ। এখানে তিনটা সেন্টেন্স আছে। এক নম্বরে হচ্ছে লাজন্ট মানে এজেন্ট, এই যে এজেন্ট। ওকে, লাজন্ট দমন্ত, দমন্ত মানে হচ্ছে ডিমান্ড করা অথবা আস্ক করা, জিজ্ঞেস করা। তাহলে লাজন্ট ইজ আস্কিং অথবা ডিমান্ডিং লো ড্যাশ, কিছু একটা চাচ্ছে। কি চাচ্ছে? এ লো ড্যাশ দো মনসুর অফ মনসুর, মনসুরের দুইটা জিনিস চাচ্ছে। সেই দুইটা জিনিস কি কি, সেই দুইটা ডকুমেন্ট কি কি সেটা এখানে লিখবেন। দেন মনসুখ এ, বি ভার্ব দিয়ে আমরা কি বলি? হয় প্রফেশন বলি, না হয় ন্যাশনালিটি বলি, রাইট? প্রফেশন অথবা ন্যাশনালিটি। তাহলে এখানে সে কি বলবে? এখানে কি তাকে প্রফেশন জিজ্ঞেস করা হবে নাকি ন্যাশনালিটি জিজ্ঞেস করা হবে? Nationality. ন্যাশনালিটি জিজ্ঞেস করা হবে। তার মানে মনসুখ তার ন্যাশনালিটি বলবে, সেটা ফাইন্ড আউট করবেন। 3 নম্বরে ইল ভিজিট লা, সে কিছু একটা ভিজিট করছে, কোন দেশ অথবা কোন সিটি, রাইট? তাহলে ইল ভিজিট হয়তোবা দেশ ভিজিট করছে, তাহলে দেশের নাম, এমন একটা দেশের নাম যেটা বলাই আছে অলরেডি লা, কোন কান্ট্রি? ফেমিনিন কোন একটা কান্ট্রি। ওকে, জি। এরকম একটা কান্ট্রি সে ভিজিট করছে, তো এখানে কান্ট্রির নাম লিখতে হবে। তাহলে কি করবেন? এখানে দুইটা ডকুমেন্টের নাম, ডকুমেন্টস কি কি, দেন মনসুখের ন্যাশনালিটি এবং মনসুখ কোন দেশ ভিজিট করছে। ভিডিও দেখে ফাইন্ড আউট করতে হবে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার। ভিডিও নাম্বার 2, ভিডিও। Bonjour monsieur. Bonjour. Votre passeport et votre visa, s'il vous plaît. Oui. Voici. Est-ce que c'est vous sur la photo? Non, 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 ça c'est ma femme. Pardon. Effectivement, c'est une femme. Bah oui, il est là. Voilà. Votre nom, s'il vous plaît. Mansour Laoud, Vous arrivez de quel pays? du Sénégal. Mais votre nom est libanais. Oui, oui, je suis libanais, oui. Bienvenue en Belgique. Merci. Il la lira. Il la lira. কে বলতে পারবেন? Passport and visa. লো পাসপোর্ট এ লো ভিসা, দুইটা ডকুমেন্ট। একটা হচ্ছে লো পাসপোর্ট এ লো ভিসা, দুইটাই কি ম্যাসকুলিন জেন্ডারের। খেয়াল করে দেখেন।
নিচের দিকে আছে। আচ্ছা, একটা হচ্ছে লো পাসপোর্ট আর একটা লো ভিসা দো মনসুর। মনসুরের হচ্ছে ভিসা এবং পাসপোর্ট চেয়েছে। মনসুর এ কোন দেশের? লেবানিজ। সে Yes. বলেছিল যতই লিবানে। লিবানে। রাইট, তাহলে মনসুর এ লিবানে, তার ন্যাশনালিটি লিবানে। লিবানে। ইল ভিজিট লা, সে কোন দেশ ভিজিট করছে? আহ Voici. Est-ce que c'est vous sur la photo? Non, 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 ça c'est ma femme. Pardon. Effectivement, c'est une femme. Bah oui, il est voilà. Votre nom, s'il vous plaît? Mansour Laoud, Vous arrivez de quel pays? du Sénégal. Mais votre nom est libanais. Oui, oui, je suis libanais, oui. Bienvenue en Belgique. Merci. Il la lira. Il la lira. সেনেগাল। 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 একটা হচ্ছে সেনেগালের ব্যাপারে বলা হয়েছিল ইউ আর অ্যারাইভিং ফ্রম হুইচ কান্ট্রি? সে বলেছিল দু সেনেগাল। দু সেনেগাল। ওকে। এটা এই কান্ট্রি কি সে ভিজিট করছে? মানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ইউ আর অ্যারাইভিং ফ্রম হুইচ কান্ট্রি, এখানে যে অ্যান্সার হবে এটা কি আপনার ভিজিট কান্ট্রি, মানে এটা আপনি ভিজিট করতে যাচ্ছেন? এটা অলরেডি ভিজিটেড কান্ট্রি আই গেস। অলরেডি ভিজিটেড, তাহলে এটা তো ভিজিট করছেন না। তাহলে আপনাকে যদি বলা হয় ওয়েলকাম টু বাংলাদেশ, বাংলাদেশটা কি এবার? কোন ভিজিট বাংলাদেশ। আপনি বাংলাদেশ ভিজিট করার জন্য এসেছেন। ওকে, তাহলে ওয়েলকাম টু বাংলাদেশ, এখানে বলেছিল ওয়েলকাম টু বিয়াভনু অফ বেলজিক। ও এই যে বিয়াভনু অফ বেলজিক, ওয়েলকাম টু বেলজিয়াম। তাহলে তার ভিজিটেড কান্ট্রি কোনটা? সে কোন কান্ট্রি ভিজিট করতে যাচ্ছে? বেলজিয়াম। বেলজিক, লা বেলজিক। ওকে, আর সেনেগাল ছিল লো সেনেগাল, লো সেনেগাল। এজন্য শুরুতে বলেছিলাম যে এমন একটা কান্ট্রি যেটা কি ফেমিনিন কান্ট্রি। এই যে বেলজিক হচ্ছে ফেমিনিন কান্ট্রি, সেনেগাল হচ্ছে কি ম্যাসকুলিন কান্ট্রি। ওকে, তু এবং ভু এর ব্যবহার আমরা যদিও অলরেডি জানি, তু এবং ভু, তারপরেও এখানে রিপিট করা হচ্ছে। বলা হচ্ছে তু pour parler à première personne, মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন বলতে এখানে একজন ব্যক্তি। আপনি যখন একজন ব্যক্তির সাথে কথা বলছেন ইনফর্মাল সিচুয়েশনে, সিচুয়েশনটা হতে হবে কেমন? ইনফর্মাল। ইনফর্মাল সিচুয়েশনে একজন ব্যক্তির সাথে কথা বলছেন, আপনি তু ব্যবহার করবেন। ইনফর্মাল সিচুয়েশন কিভাবে বুঝি? যে আপনি ফ্রেন্ডসদের সাথে কথা বলছেন, এই যে অন্ত আমি, বিটুইন ফ্রেন্ডস। ওকে, ফ্রেন্ডসদের সাথে কথা বলছেন, তখন আপনি বলবেন তুই কানাডিয়া। আপনি মসিউদ্দিহান, আপনি কিষানকে যদি বলেন যে ইউ আর বাংলাদেশি, রাইট, ইউ আর বাংলাদেশি, তখন আপনি বলবেন তুই বাংলাদেশ। বাংলাদেশ। কারণ আপনারা দুইজনে ফ্রেন্ডস, আপনারা আপনাদের মধ্যে কথা বলছেন, তো সেটা ইনফর্মাল সিচুয়েশন হতে পারে। কিন্তু যখন আমার সাথে কথা বলবেন তখন আমাকে কি বলবেন? তুই বাংলাতে। ভু এ তখন বাংলা- বলবেন হুজের বাংলাতে, ইউ আর বাংলাদেশি। বুঝে বাংলাদেশ। কারণ আমার সাথে যে সিচুয়েশনটা হবে এটা হচ্ছে কি ফর্মাল। ফর্মাল। এটা যখন একজন ব্যক্তির সাথে কথা বলবেন তখন হু ব্যবহার করবেন। তাহলে ইনফর্মাল সিচুয়েশনে একজন টু, ইনফর্মাল সিচুয়েশনে ফর্মাল সিচুয়েশনে একজন হু। ভু আর দুইজন অথবা তার বেশি যখনই হবে, সেটা ফর্মাল হোক
অথবা ইনফর্মাল হোক, Informal. উভয়ের ক্ষেত্রেই Vous. প্লুরালে সবসময় ভু, সিঙ্গুলার যখন একজন হবে তখন সিচুয়েশন ডিপেন্ড করে যে আপনি কোন সিচুয়েশনে কথা বলছেন। দুইজনের ক্ষেত্রে কোনো সিচুয়েশনের দরকার নাই। আচ্ছা, এবার আসি কেল সং লে ন। কেল শব্দের অর্থ হচ্ছে হোয়াট অথবা হুইচ, এটা একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, হোয়াট অথবা হুইচ। তাহলে হোয়াট আর দ্য নেম ন এ নাসিওনালিতে and nationality, name and nationality desde estudio de la clase, ক্লাসের যে স্টুডেন্টরা আছে তাদের ন্যাশনালিটি কি কি, যদিও আমরা যারা এখানে ক্লাস করছি আমাদের সবার ন্যাশনালিটি কি সেম, কিন্তু এরকম মাল্টিল্যাঙ্গুয়াল বা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাসে কি থাকে, মাল্টিল্যাঙ্গুয়াল ন্যাশনালিটি থাকতে পারে। তো এরকম একটা সিচুয়েশনে আনতে হচ্ছে ভু কম দন l'exemple, এই এক্সাম্পলের মতো করে আপনার ক্লাসমেটকে জিজ্ঞেস করতে হবে। এখানে কি জিজ্ঞেস করা হয়েছে খেয়াল করি, পড়েন। bonjour, Bonjour. Comment tu t'appelles? comment tu t'appelles? Comment tu t'appelles? bonjour, Bonjour. Bonjour, je m'appelle Franco। je m'appelle Franco. তাহলে এই দুই লাইনে আমরা কি করেছি, নাম জিজ্ঞেস করেছি। নাম। এই যে quels sont les noms, আপনার ক্লাসমেটের নাম কি সেটা জিজ্ঞেস করবেন। দেন দ্বিতীয় এই দুইটা সেন্টেন্সে কি করেছি, quelle est ta nationalité, Quelle est ta Quelle- nationalité? je suis italien, Je suis italien. রাইট। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ অথবা হুইচ ইজ ইয়োর ন্যাশনালিটি, এটা হচ্ছে ইয়োর, এটা মনে রাখবেন। একটা হচ্ছে তা, তা হচ্ছে ইয়োর, এটা ইনফর্মাল। আর বথ এটাও ইয়োর, এটা ফর্মাল। তাহলে ফর্মাল সিচুয়েশনে যদি বোথ বলতে চান মানে ইয়োর বলতে চান তাহলে বোথ, আর যদি ইনফর্মালি বলতে চান তাহলে তা। এগুলোর আরো ভেরিয়েশন আছে, এগুলোতে ত আছে, তা আছে, তে আছে, সবগুলো ইয়োর। এই তিনটা ইয়োর চেঞ্জ হয়। ইয়োর কি অ্যাডজেক্টিভ না, ইয়োর পেন, এখানে ইয়োরটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে সকল অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন অনুযায়ী নিজেকে পরিবর্তন করা, এ কারণে এদের ভেরিয়েশন আছে। এখানেও হতে পারে বস অথবা ভো, এখানে দুইটা আছে আর এখানে তিনটা আছে। আচ্ছা, তাহলে কেলেতা নাসিওনালিতে জসুই ইতালিয়া, এই দুইটা কোশ্চেনই করেন। মসিউদ দিহান আপনি কিষানকে করবেন, আর মসিউদ কিষান আপনি অ্যান্সার করবেন আপাতত, পরবর্তীতে আপনার রোল প্লে আসবে। মসিউদ দিহান আপনি শুরু করেন। Bonjour. Comment tu t'appelles? Bonjour, je m'appelle Kisan. Quelle est ta nationalité? Je suis Bangladesh. বাংলাদেশ, Bangladesh. বাংলাদেশ, Bangladesh. দেশের নাম বাংলাদেশ, এটাতে সমস্যা নাই, কিন্তু ন্যাশনালিটি বাংলাদেশ আর বাংলাদেশ। Bangladesh. Okay, Bangladesh. ওকে, এবার মসিউদ কিষান আপনি জিজ্ঞেস করেন মসিউদ দিহানকে। Bonjour, comment tu t'appelles? Bonjour. Je m'appelle Dihan. Quelle est ta nationalité? Je suis Bangladesh. ওকে, এখানে নাসিওনালিতে শব্দটা দুইজনেই ভুল করেছেন, উচ্চারণ হচ্ছে নাসিওনালিতে। যখন কোনো Nationalité. ওয়ার্ড এরকম বড় হুম। পাবেন সেগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, নাসিওনালিতে, নাসিওনালিতে। Nationalité. আর এটা জো Nationalité. সুই, জো বলেন, জো সুই, Je suis suis. সুই Je বাংলাদেশ, suis ইতালিয়া, Bang. je suis chinois, এরকম। ওকে, আচ্ছা, বি ভার্বের প্রেজেন্ট কনজুগেশন আমরা অলরেডি পড়েছি।
choisissez une personnalité avec আচ্ছা এমন কোন ব্যক্তি আপনি চেনেন যার এখানে তো ন্যাশনালিটি সেম হবে আচ্ছা আপনার নামের ফার্স্ট অংশ ওকে আপনার নামের ফার্স্ট অংশ অথবা আপনার ন্যাশনালিটির সাথে মিল আছে এরকম একজন ব্যক্তির নাম বলেন ব্যক্তির কথা বলেন তার পরিচয় দিবেন তার নাম এবং তার ন্যাশনালিটি পরিচয় দিবেন তার ফার্স্ট নেমের ক্ষেত্রে বলবেন আমি লিখে দিচ্ছি সফেন তার ফার্স্ট নেম বলার জন্য বলবেন সফেন এ সফেন এ মানে হিজ ফার্স্ট নেম ইজ এরপরে তার ফার্স্ট নেমটা বলবেন আর তার লাস্ট নেম বলার জন্য বলবেন ন ন এ মানে হিজ লাস্ট নেম এখানে তার লাস্ট নেম এটা বলবেন তারপর ন্যাশনালিটি বলার জন্য ইল এ অথবা এল এ এরকম বলবেন যদি সে ছেলে হয় তাহলে বলবেন ইল এ আর যদি মেয়ে হয় তাহলে বলবেন এল এ এই তিনটা সেন্টেন্স ইউজ করে এমন একজন ব্যক্তির পরিচয় দিবেন যেই ব্যক্তির সাথে আপনার নামের অথবা আপনার ন্যাশনালিটির মিল আছে ব্যক্তি যদি একটু সেলিব্রিটি টাইপের হয় তাহলে বেটার হবে মুর্শিদিহান এমন কাউকে চেনেন যার নামের সাথে আপনার নামের মিল আছে পুরো নাম না জাস্ট নামের একটা অংশ মিল থাকতে পারে অথবা তার ন্যাশনালিটির সাথে আপনার ন্যাশনালিটির মিল আছে যদি ফেনোটা খুঁজে না পান ফার্স্ট নেম যদি খুঁজে না পান তাহলে ন্যাশনালিটি মিল করে বলতে পারেন আর যদি ফেনো পান তাহলে তো ভালোই এমন কোন সেলিব্রিটি পারসন ক্রিকেটার আশরাফুল আই গেস সেকেন্ড নেমের সাথে মিল আছে সেকেন্ড নেম আপনার নাম কি তাইফ আশরাফি দিহান তায়েফ আশরাফি দিহান ওকে কিন্তু আপনার ফেনো হচ্ছে আপনার যে ফেনো এটা হচ্ছে তায়েফ আশরাফি জি তায়েফ আশরাফি নামের কেউ আছে নেই আই গেস তাহলে ন দিয়ে দিহান দিহান নামের কেউ আছে বাস কেউ তো নেই ওকে তাহলে আপনি ন্যাশনালিটি চুজ করেন আপনার সেম ন্যাশনালিটির একজন সেলিব্রিটি পারসন ন্যাশনালিটি নাম না সেম ন্যাশনালিটি আপনি বাংলাদেশি না তাহলে বাংলাদেশি সো ফেনোম তামিম সোনম ইকবাল ইলে ইলে এটা ইলে ক্রিকেটারের ফ্রেন্ডস কি ভাইয়া জুয়র দখিকে জুয়র দখিকে জুয়র মানে প্লেয়ার হ্যাঁ কিন্তু আমি তো এখানে প্রফেশন বলতে বলিনি আমি বলেছি ইলে ন্যাশনালিটি বলবেন ইলে কারণ বাংলাদেশ হ্যাঁ তার ন্যাশনালিটির সাথে আপনার ন্যাশনালিটি মিল ছিল তাহলে ইল এ বাংলাদেশ ওকে ইলে মিস্টার বাংলাদেশ কিষান আপনার ফেনো আপনার ন অথবা ন্যাশনালিটি তিনটার যে কোনো একটার সাথে যদি কোনো সেলিব্রিটি পার্সনের মিল থাকে তার পরিচয় দিবেন Son son phénomène Sakib. ওকে Son nom est Khan. ওকে And elle est hero French. তো পারি না। এটা ন্যাশনালিটি ন্যাশনালিটি বলতে হবে Elle est Bangladesh. এল এ বলছেন সে কি ফিমেল না মেল ইল তাহলে ইল এ ইল এ মেইলের জন্য বাংলাদেশ ইল এ বাংলাদেশ বাংলাদেশ ইল এ বাংলাদেশ ওকে তাহলে নামের সাথে মিল পাননি তাই তো ন্যাশনালিটি মিল পেয়েছেন
তাহলে স ফেন এ সাকিব, স ন এ খান, ইলে বাংলাদে। বাংলাদেশ। বাংলাদেশ। রাইট। তাহলে এরকম ভাবে আপনি যে কোনো আপনার পরিচয় ছাড়াও আপনি অন্য আরেকজনের পরিচয় দিতে পারবেন, রাইট? আচ্ছা, এইবার সাকিব খান থেকে সরে এসে আমরা আমাদের পরিচয় নিয়ে একটু ট্রাই করি। মসিউ কিষান, আপনি মসিউ দিহানের ন, হেন, ন্যাশনালিতে এবং প্রফেশন এই 4টা বিষয় বলবেন। আপনি বলবেন মসিউ দিহানের কথা, বলেন। প্রথমে বলবো নাম। আপনি যদি ন ফেন Full একসাথে last বলতে name. চান, আপনি যদি ন এবং ফেন একসাথে বলতে চান, যে আলাদা আলাদা বলবেন না, যে হিজ ফার্স্ট নেম হিজ লাস্ট নেম এরকম না বলে আপনি সরাসরি নাম বলতে চাচ্ছেন, তখন এই দুইটাকে রিপ্লেস করতে পারেন আপনি ইল সাপেল দিয়ে। ইল সাপেল দিয়ে মানে হিজ নেম, ইল সাপেল ড্যাশ তার নাম ইউজ করবেন। সেক্ষেত্রে পুরো নামটা ইউজ করতে হবে, নামের 2টা অংশ ইউজ করতে হবে বা 3টা অংশ ইউজ করতে হবে। So El Sapel Taif Ashrafi Dihan ওকে, El E ইল Il Il এ E Il E Bangladesh ওকে, আর লাস্টেরটা কি ভাই? That's it. প্রফেশন এটাও বি ভার্ব দিয়েই বলতে হয়। আহ, ন্যাশনালিটি Il যেভাবে E বলি ঠিক সেভাবেই ইলে Il E um, Profession প্রফেশন Il কি E Student এতুদিও, ইলে Etudiant এতুদিও। Il E Etudiant ওকে, মসজিদ ইহান, আপনি মসজিদ কিষানের পরিচয় দিবেন এই 3টা সেন্টেন্স ইউজ করে। ইল সাপেল, ইল এ, ইলে। Okay. Insapel Kishan Mahmood Choudhury. Um, Ile Bangladesh. Ile manager. ওকে, মানুষ জ্যাক বলতে পারেন অথবা জেখে জেখে বলতে পারেন, জেখে। ওকে, জেখে মানে ম্যানেজার অথবা মানুষ জ্যাক ম্যানেজার। ওই প্রফেশনের ওই ফাইলে আছে, হ্যাঁ, যে ম্যানেজারের ফ্রেঞ্চ কি কিভাবে বলতে হয়। ওকে, আচ্ছা, লেসন 2 থেকে আমরা জাস্ট গ্রামার অংশটা একটু আলোচনা করে রাখি। আচ্ছা, 1 মিনিট। ওকে, কলটা কেটে আবার জয়েন করি, 1 মিনিট আছে তো, মানে গ্রামার অংশটা একটা ভিডিওতেই থাকুক। Okay.